মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় পাল্টা পথে নামছেন, আজকে তারা মিছিল করছেন এবং তারা বলছেন যে গোটা যা যা হচ্ছে, অভিজিৎ বাবু আপনার পাশে বসে রয়েছেন, তিনি অপরচুনিস্ট, নানান কথা শুরু হয়েছে, তাপস রায় সম্পর্কে বলেছেন, গোটা পরিবেশ পরিস্থিতি নিয়ে কি বলবেন এবং আজকে মিছিলটা নিয়ে কি বলবেন? দেখুন, আজকে নারী দিবসকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের পরিবারের লোকেরা মাঠে নামছে। সবার আগে নারী দিবস নিয়ে যদি ওনারা মিছিল করতে চান, তাহলে সবার আগে সন্দেশখালী গিয়ে মিছিল করা উচিত ওনাদের। সন্দেশখালী সেই মহিলাদের কাছে যাওয়া উচিত। আর তার সাথে সাথে আমি গতকালই উত্তর দিয়েছি যে জাস্টিস গাঙ্গুলিকে, প্রাক্তন জাস্টিস গাঙ্গুলিকে, যে ওনারা যে অপরচুনিস্ট বলছেন। তো আমরা তো জানি মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত নীতি হচ্ছে কাজের বেলায় কাজী, কাজ পুরোলেই পাজি। এবং আমাদের থেকে কিষাণজি আরো ভালো জানে। কিষাণজিকে যদি পাওয়া যেত তাহলে উনি ভালো উত্তর দিতে পারতেন কি হয়েছিল। আর অপরচুনিস্টিক কাকে বলে? এক সময় অটল বিহারী বাজপেয়ী লাল কৃষ্ণ আডবাণীর হাত ধরে যিনি রাজনীতিতে টিকেছিলেন, আজকে সেই পার্টির প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীকে উনি হোদল কুতকুত বলেন, কিম্বুত কিমাকার বলেন। এর থেকে অপরচুনিস্টিক কেউ হতে পারে? আজকে এখানে রাষ্ট্রপতি নির্বাচনে কখনো আব্দুল কালামকে সাপোর্ট করেন, কখনো অন্য কাউকে সাপোর্ট করছেন। কোন নীতির ঠিক নেই। হিন্দিতে আছেন না পিন্ডিতে আছেন কেউ বুঝতে পারছে না। সব থেকে যদি পশ্চিমবঙ্গে নয় ভারতবর্ষের মধ্যে কোন রাজনৈতিক ব্যক্তিত্ব এই মুহূর্তে অপরচুনিস্টিক রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত হয়, তিনি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় কেউ না। আপনি বললেন যে আজকে নারী দিবসের জন্য উনি পথে নামছেন। রাজ্যে মহিলারা কতটা সুরক্ষিত? সন্দেশখালী থেকে মালদা, কি বলবেন? আজ কি আর বলার প্রয়োজন আছে নারীরা কতটা সুরক্ষিত? কালকে তো দেখেছেন সিবিআই এর হাতে যখন তুলে দেওয়া হলো কিভাবে একজন অপরাধীকে নিয়ে যেতে হয়। সিবিআই তো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। আর রাজ্য পুলিশ যেদিন কোর্টে নিয়ে যাচ্ছিল শেখ শাহজাহানকে, রাজ্য পুলিশকে দেখে মনে হচ্ছিল যে মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পর পাত্রীকে যেভাবে বাবা কাঁদতে কাঁদতে বিদায় দেয়, রাজ্য পুলিশ সেভাবে মোটামুটি কাঁদতে কাঁদতে নিয়ে যাচ্ছে হচ্ছে অপরাধীকে। এর থেকে বেশি কিছু কি চোখে আঙুল দিয়ে দেখানোর প্রয়োজন আছে? নারীদের জন্য পশ্চিমবঙ্গ সম্পূর্ণরূপে অসুরক্ষিত বারবার প্রমাণিত হয়েছে।